আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস শেখ হাসিনার মতো ভুলটা আজকে করে ফেললেন। কেন এই কথা বললাম? গোপালগঞ্জের ঘটনাটি আপনারা সকলে দেখেছেন, সারাদিন জানানো হচ্ছে, জানছেন বিভিন্ন মিডিয়াতে। সেখানে সেনাবাহিনী, পুলিশ, আনসার তাদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকদের, জনগণের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষ আপনারা দেখেছেন যে তারা আপনার এনসিপির নেতাদের উপরে হামলা চালিয়েছে। তারপরে আপনার পুলিশ, সেনাবাহিনী, আর্মি তাদের উপর কিভাবে তাদের সাথে কিভাবে সংঘর্ষ লেগেছে, সেই সংঘর্ষে এই প্রশাসন অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, আনসার গুলি চালিয়েছে। এবং যদিও সন্ধ্যার আগ পর্যন্ত, 6:30টার আগ পর্যন্ত একবারও বলা হয়নি কতজন মারা গিয়েছে। তারপরে বিভিন্ন অনলাইন থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় 2 জন, 3 জন, 4 জন নিহত হয়েছে অর্থাৎ মারা গিয়েছে, এই সংবাদ প্রচার করা হয়েছে। ঠিক গত বছর 2024 সালের 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ হত্যার পরে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এবং জানেন আপনারা, এই যে আবু সাঈদরা কীভাবে পুলিশের উপরে হামলা করেছিল, পুলিশকে সে আগে মেরেছিল, এটা ভিডিও ফুটেজ আছে। আবু সাঈদ পুলিশকে আগে মেরেছিল, পরবর্তীতে ধস্তাধস্তি, মারামারির মধ্য দিয়ে গুলি চলতে থাকে। এখন ঘটনা হলো যে সেই সময়ে যত লোক মারা গিয়েছিল, শেখ হাসিনা কিন্তু কোথাও যে মারেনি। শেখ হাসিনা যে কি অস্ত্র নিয়ে মেরে দিচ্ছে কাউকে? না। তাহলে সেই সময়ে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের দায় কাদের উপর দেওয়া হয়েছে? এই সেনাবাহিনী, এই পুলিশ, এই আনসার, এদের উপরেই তো দেওয়া হয়েছিল যে তারাই শেখ হাসিনার নির্দেশে গুলি করেছে। ইভেন ইফ কিছুদিন আগে BBC আই যে একটা ফোনালাপ ফাঁস করলো, সেখানেও তো ওই যে শেখ হাসিনার নির্দেশনা দিয়েছে, এই জন্য তো এরকম করেছে। এখন ঘটনা আজকে গোপালগঞ্জে সেটারই তো বিচার হচ্ছে যে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে। সে 800 কতজনকে মানে গেজেটভুক্ত যেটা যে মেরে দিয়েছে, অনেকগুলোকে হতাহত করে দিয়েছে। এই জন্য তো তার মানবতার বিরোধী অপরাধের মামলা হয়েছে তার, বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে। তা আজকে গোপালগঞ্জে তার আগেকার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনকার পুলিশ, আর্মি, আনসার, ডিবি, ডিজিএফআই, NSI সবই কাজ করেছে মনে করেন হাসিনার নির্দেশে বা হাসিনার কথায়। এই জন্য সমস্ত দায়, রেসপন্সিবিলিটি গোস টু শেখ হাসিনা। তা আজকে যারা মনে করেন গোপালগঞ্জে এই যে লোক 4 জন, আমি বেশি না ধরে 4 জনই ধরলাম, আরও হয়তো বা বেশি মারা যেতে পারে, আবার হতাহত হতে পারে, যেহেতু কারফিউ জারি করেছে সব নিউজ, আবার নাকি সেখানে নেটও অফ করে দেওয়া হয়েছিল, সব নিউজগুলো সেইভাবে পাওয়া যাচ্ছে না। তো যদি মনে করেন 4 জনই ধরলাম, তো এই 4 জনকে যে হত্যা করলো, পুলিশ গুলি মেরেছে, টিয়ার শেল ছুড়েছে, রাবার বুলেট মেরেছে, সেগুলো তো আমরা দেখেছি, মিডিয়াগুলোতে সেগুলো দেখিয়েছে। তো এই রেসপন্সিবিলিটি আর্মির, সেনাবাহিনীর, পুলিশের, আনসারের নয়তো। কারণ এখন ক্ষমতায় আছে কে? ডক্টর ইউনূস। তাহলে আগেকার ঘটনার দায় যদি শেখ হাসিনার উপরে যায়, তাহলে এখন আজকে যে ঘটনাগুলো ঘটেছে, আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোনো সমস্যায় সেটাই স্বীকার করে নিলাম যে এভাবে উচিত হয়নি বা এটা করা ঠিক নয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ঠিক এই সেম ঘটনাটা সেইভাবে কিভাবে স্নাইপার ব্যবহার করেছে, কিভাবে পুলিশ স্টেশনে আগুন দিয়েছে, কিভাবে টিভি ভবনে আগুন দিয়েছে, এগুলো তো সব টক শোতে যে এই যে হাসিবুল সাহেব তো স্বীকারই করে নিয়েছিলেন। আমরা যদি রেল লাইনে আগুন না দিতাম,
অমুক জায়গায় ভাঙচুর না করতাম তাহলে কি আন্দোলন ত্বরান্বিত হতো। পাশাপাশি বিভিন্ন থানায়, যেমন সিরাজগঞ্জ থানায় কারা পুলিশ মেরেছিল সেটাও স্বীকার করেছে। এবং মিরপুরে যে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছিলাম তার ক্রেডিট নেওয়ার জন্য শিবির, এনসিপি, বিএনপি সবাই যে ব্যস্ত বা সবাই ব্রিফিং দিচ্ছে সেগুলো তো সরকার দেখেছে। এবং যেগুলো পুলিশ মারা গিয়েছিল তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে। যখন মেট্রো রেল, তারপরে আপনার পুলিশ স্টেশন লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশকে হত্যা করা হচ্ছিল, তখনই প্রশাসনের লোক যে ক্ষিপ্ত হয়ে মনে করেন শেখ হাসিনার নির্দেশেই হোক আর যেভাবেই হোক গুলি করেছিল। সেই জন্য রেসপন্সিবিলিটি গোস টু শেখ হাসিনা। তার জন্যই তার আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। তা আজকে যে হত্যাগুলো হলো, এই হত্যার দায়ভার কে নেবে? শেখ হাসিনা। এখন তো ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ডিবি বা গোয়েন্দা সংস্থারা জানতো না, যেহেতু 2-3 দিন আগে থেকে ধরপাকড় চলছে বা এনসিপি যাবে এই মর্মে সেখানে ধরাধরি শুরু হয়েছিল। এমনকি ধরাধরির একটা পর্যায়ে স্বামীকে না পেলে স্ত্রীকে পর্যন্ত ধরে নিয়ে গিয়েছে। এবং যেখানে 95% লোক আওয়ামী লীগ করে, সেখানে মার্চ টু গোপালগঞ্জ এই কথা বলে, যেহেতু 32 নম্বর ভেঙে ফেলেছে, আবার বিভিন্ন 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে নির্দেশনা আসে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙার। এখন এই সময় ওরা যে হামলা করবে না বা ওরা যে একটা অঘটন ঘটাবে না, এটা গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল না? অবশ্যই রিপোর্ট ছিল। আজকে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে সেনাবাহিনী ঘিরে রেখেছিল, সেখানে যে প্রশাসনের উপস্থিতি দেখেছি, অবশ্যই গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল। তাহলে এই যে উস্কানি দিয়ে তার আগের দিন মার্চ টু গোপালগঞ্জ 16 দিন ধরে তারা এই পদযাত্রা করছে, কোনো জায়গায় তো লিখিনি মার্চ টু গোপালগঞ্জ, কিন্তু আগের দিন হাসনাত আবদুল্লাহ, সার্জিস তারা খুব দম্ভ করে, অহংকার করে, গর্ব করে ভাবছিল কি আমরা ওখানে সমস্ত প্রশাসন, সমস্ত মানে বাহিনীকে ব্যবহার করে আমরা সেখানে একটা সমাবেশ করে মুজিববাদ মুর্দাবাদ বলে চলে আসবো, আমাদের কেউ কিছু বলার সাহস রাখবে না। আমরা জানি এটা কাপুরুষতা। আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি, বলেছি যে পুলিশ প্রশাসন ব্যবহার করে যে একের পর এক অঘটন ঘটায়, একের পর এক জায়গায় যে হুঙ্কার দিয়ে সে বলে তা বলে, তা ঠিক সেম ঘটনাটা তো আজ এনসিপি ঘটিয়েছে। তারা ঘটে আসলে তো খুব বেশি ক্ষতি হতো না, কিন্তু আজকে যে জীবনগুলো চলে গেল, আজকে যে ক্ষতিগুলো হলো, আজকে যারা আহত হলো, এদের দায় কে নেবে? ডক্টর ইউনূসই তো নেবে, নাকি অন্য কারোর উপর যাবে? কারণ এভাবে জীবন নেওয়ার ক্ষমতা কি কারোর আছে? সেই সময় যদি না থেকে থাকে, তাহলে এখন কি কারোর এই ক্ষমতা থাকবে? এবং আপনারা জানেন যে সেই সময় আবু সাঈদ মারা যাওয়ার পরেও যদিও শেখ হাসিনা আবু সাঈদের কথাটি বলেছিল, এবং সরকার যদিও বিটিভি ভবনে যে মেট্রো রেলে যে একটু কান্নাকাটি করেছিল বা সে আবেগটা দেখিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য যে ইউনূস সাহেবের বর্ণনায় তার বিবৃতিতে শুধু আওয়ামী লীগদের নিন্দাই করা হয়েছে, যে মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, এই কথা তো স্বীকারই করি নাই। আর এনসিপি বাঘের মতো গর্জন দিয়ে সেখানে বিলাইয়ের মতো পালিয়ে যে আসলো, এতে কি তাদের মানে খুব সুনাম হয়েছে, অর্জন হয়েছে? এবং সারা বাংলাদেশের মানুষ যে আন্দোলন করেছে, এখন কথা হলো যাদের জীবন গিয়েছে, এবং মানে বিভিন্ন ধরনের দেশ বিভিন্নভাবে যে খেলাগুলো বাংলাদেশকে নিয়ে করছে, আজকে অনেকগুলো জীবন গিয়েছে। আজকে গোপালগঞ্জে কারফিউ চলছে, কালকে যে আর একটা শহরে কারফিউ দেবে না বা হবে না, এটা কি বলা যাচ্ছে? সুতরাং ঘটনা খুব জটিল রূপ ধারণ করেছে। একটু আগে দেখলাম এনসিপির কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ককটেল পাওয়া গিয়েছে। অর্থাৎ বাংলাদেশ আবারও জুলাই আগস্টে একটা ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং যারা নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে বা নির্বাচনের আশাবাদ ব্যক্ত করতেছে, তারা মনে হয় এই খেলাগুলো বুঝতেছে না।
আজকে যা দেখলো বাংলাদেশ সহ পুরো বিশ্ব, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত হলে, এই দেশে থাকলে তার পরিণতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূস সৃষ্টি করে ফেললেন। কেন গোপালগঞ্জে 95% ব্যক্তি আওয়ামী লীগ করে, সেখানে এনসিপিকে যে স্টেজ করে সরকারি বাহিনীকে ব্যবহার করে মুজিববাদ বরদাবাদ মানে গোপালগঞ্জবাসীকে ফেলে হাসিনা পালিয়েছে, এইসব ডায়লগ দিতে পাঠানো আদৌ তো প্রশাসন সহ সরকারের কি উচিত ছিল? করছেন রাখলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।